ওয়া ফাতিমাতু সাইয়্যিদু নিসাই আহলিল জান্নাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেনারা না খেয়েই ঘুমিয়ে পড়লেন, কারণ তাদের কাছে খাওয়ার মতো কোনো কিছু ছিল না। হযরত ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইবাদত করছেন, অনেক ইবাদত করছেন। এক সময় তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু আনহু কাঁদতে শুরু করলেন যে, ফাতেমা, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু দিলে এইভাবে তোমাকে না খেয়ে থাকতে হতো না। এতে বোঝা যায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত দরিদ্র ছিলেন, কিভাবে দারিদ্রতার সাথে তিনি চলেছেন। কারণ তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াও শুনেছেন, আল্লাহুম্মা আহইয়াইনি মিসকিনা ওয়া তাওয়াফানি মিসকিনা ওয়া আশরনি ফি জুমরাতিল মাসাকিন। হে আল্লাহ, আমাকে মিসকিন অবস্থায় তুমি জীবিত রাখো, মিসকিন অবস্থায় তুমি মৃত্যুবরণ করার তৌফিক দিও, আর হাসরে আমাকে মিসকিন অবস্থায় উঠায়ও। সুতরাং হযরতে ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও তিনি পরোয়া করলেন না তার ঘরে খাবার আছে না না আছে। এইভাবে করে তার ইন্তেকালের সময় এসে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের কাজ শেষ করে যখন মদিনায় ফিরে আসছেন, তখন তিনি গাদিরে খুম নামক স্থানে বললেন, আমি তোমাদের জন্য দুইটি জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কোরআন, আর একটা হচ্ছে আমার আহলি বায়াত। এই আহলি বায়াত সম্পর্কে আমাদের গুরুত্বপূর্ণ কিছু জানা দরকার। এই আহলি বায়াত সম্পর্কে অনেকের ভিতরেই রয়েছে বিভ্রান্তি। বিশেষ করে শিয়া সম্প্রদায়ের আহলে বায়াত সম্পর্কে মারাত্মক বিভ্রান্তি তাদের রয়েছে। তারা কয়েকজন সাহাবাই কেরাম ছাড়া সবাইকে মুরতাদ কাফির হিসেবে ঘোষণা করেছে। আবার আমাদের সুন্নি সমাজের কিছু কিছু মানুষ রয়েছে যারা আহলে বায়াতের মহব্বত করতে করতে একেবারে নবীর স্থান তো দূরের কথা, আল্লাহর স্থানে তারা পৌঁছে দেয়। এই সম্পর্কে কিছু ভ্রান্তি আমাদের নিরসন হওয়া দরকার। এজন্য আমি আজকের আমাদের টপিকের একটি গুরুত্বপূর্ণ বিষয় শিরোনাম দিয়েছি, তা হচ্ছে নবীর শ্রেষ্ঠ কন্যা সাইয়্যিদাতুন নিসা হযরতে ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু আনহার সংক্ষিপ্ত জীবনী এবং আমাদের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আল আহজাব 33 নম্বর সূরার 33 নম্বর আয়াতে কারিমার মধ্যে ফরমান, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হে নবী পরিবারের সদস্যগণ, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেছেন তোমাদের কাছ থেকে সকল অপবিত্রতাকে দূর করে দিবেন, তোমাদেরকে তিনি পবিত্র করতে চান। আল্লাহ পাক এখানে বলছেন নবী পরিবারের সদস্যদেরকে আমি কি করতে চাই? পবিত্র করতে চাই, তাদের ভিতর থেকে নাপাকি দূর করতে চাই, তাদের যত রকমের পাপ কালিমা করার মতো যে মন মানসিকতা, এইগুলো দূর করতে চাই আমি। সুতরাং নবীর পরিবারের সদস্যদের সম্মান করা আমার আপনার অতি প্রিয় পবিত্র দায়িত্ব। নবীর আওলাদ ফারজানের প্রতি সম্মান দেওয়া, নবীর যারা জাওজাই মুহতারামা তাদেরকে সম্মান দেওয়া, বানাতে রাসূল অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কন্যাগণ রয়েছেন তাদের সম্মান দেওয়া আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন বনু হাশেম গোত্রে।
জাহেলি যুগেই বনু হাশেম অত্যন্ত একটা সম্মানের আসনে তারা আসীন ছিলেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাওজায়ে মুহতারামা আমাদের আম্মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কিন্তু কুরাইশ বংশের। তিনি একেবারে ছোটবেলা থেকেই পবিত্র, এজন্য মানুষ তাকে তাহিরা ডাকত। তিনিও বেশ লাজুক স্বভাবের, পবিত্র হৃদয়ের অধিকারী ছিলেন। এই মা এই বাবার ঔরসেই জন্ম নেন খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা, আমাদের সকলের নয়নের মণি হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে মানুষ শুধু মুসলিম সমাজই নয় বরং মানুষ তাদের হৃদয়ে লালন পালন করে। এই ব্যথা দেখা যায় না, আল্লাহ রাব্বুল আলামিন যে হৃদয় দিয়েছেন, হৃদয়ে তাদের ভালোবাসা উতলে ওঠে। হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়াও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও 3টি মেয়ে রয়েছে। তারা হচ্ছে জাইনব, রুকাইয়া এবং উম্মে কুলসুম। ওই মেয়েদের সম্পর্কে ইনশাল্লাহ আমরা অন্য কোনো সময় আমরা আলোচনা করব। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অধিকাংশ উলামায়ে কেরামদের মতে তিনি বাবা মায়ের একেবারে ছোট সন্তান। তিনি জন্মগ্রহণ করেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35, তখন তিনি জন্মগ্রহণ করেন। অর্থাৎ যখন কাবা ঘর পুনর্নির্মাণ হয় তখন তিনি জন্মগ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত তিনি পাওয়ার 5 বছর আগে তিনি জন্মগ্রহণ করেন। এই সম্পর্কে একটু বলার আগে কয়েকটি হাদিস উল্লেখ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4 জন নারী হচ্ছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তিনি বলেন 4 জন নারী হচ্ছে শ্রেষ্ঠ। 1 নম্বরের হচ্ছে ইমরানের কন্যা মারিয়াম, মুজাহিমের কন্যা আসিয়া, আর একজন হচ্ছে আমাদের আম্মাজান নবীর জাওজায়ে মুহতারামা হযরতে খাদিজাতুল কুবরা, আর একজন হচ্ছেন আল্লাহর নবীর বানাত অর্থাৎ আল্লাহর নবীর কন্যা হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 4 জন হচ্ছে শ্রেষ্ঠতম নারী। এর মধ্যে আল্লাহর নবীর জাওজায়ে মুহতারামা আমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও রয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেন, ফাতিমা হচ্ছে আমার নয়নের পুতুলি। যেই ব্যক্তি ফাতিমাকে ব্যথা দেয় সেজন্য আমি আল্লাহর নবীকে ব্যথা দেয়। সুতরাং ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম যখন নেওয়া হবে, যখন আমরা নিব, তখন একটু মনের ভিতরে মহব্বত ভালোবাসা আমাদের যেন থাকে, তার প্রতি যেন আমাদের সম্মান থাকে। কারণ আল্লাহর নবী খুবই অসন্তুষ্ট হন যেই ব্যক্তি ফাতিমাকে কষ্ট দেয়। বর্ণনায় রয়েছে যে আল্লাহর নবী যখন কোথাও যেতেন, যাওয়ার সময় সবার আগে ফাতিমাতুজ জাহরা, সবার শেষে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট তিনি যেতেন, তার কাছ থেকে বিদায় নিতেন। কোথাও ফিরে আসলে প্রথম ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা করতেন। এত মোহাব্বত করতেন আল্লাহর নবী তার এই মেয়েটিকে। অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতিমা হচ্ছে আমার মা, সে আমার মায়ের আসন দখল করেছে। সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ও আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার তত্ত্বাবধানে ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় হতে লাগলেন। তিনি ছিলেন অত্যন্ত ভাব গাম্ভীর্যওয়ালা নারী। তিনি সব সময় তার মুখে হাসি লেগে থাকতো, কিন্তু তিনি ছোটবেলায় থেকেই কোনো উশৃঙ্খলতার সাথে যুক্ত ছিলেন না, কোনো উশৃঙ্খল খেলাধুলা এগুলোর দিকে তিনি ছিলেন না। তিনি অন্য একটা বিষয় মনে হচ্ছে যে তিনি কিছু চিন্তা করছেন। লোকেরা বলা বলি করতো ফাতেমা অল্প বয়সে বুড়ি হয়ে যাবে, এমন মন্তব্য করত মানুষেরা। এমন অবস্থায় আল্লাহ নবী নবুয়ত পাওয়া শুরু হয়ে গেল, নবুয়তের দাওয়াত দিচ্ছেন। কাফির সম্প্রদায় আল্লাহর নবীকে কষ্ট দেওয়া অব্যাহত রেখেছে, তার দাওয়াত কবুল করছে না। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের মধ্যে নামাজ আদায়রত ছিলেন। নামাজ আদায় করছেন। আবু জাহাল বলল, মুহাম্মদ তো কাবা শরীফে নামাজ আদায় করছে, তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি আছে যে নাকি অমুক কবিলায় একটা উট জবাই করা হয়েছে, এই উটটি নিয়ে আসতে পারে, উটটি কেউ নিয়ে আসতে পারে, এমন কেউ আছে? তখন উকবা ইবনে আবি মুঈদ নামক এক হতভাগ্য, আশকাল কওম বলা হয়েছে হাদিসে, সে বলল আমি পারবো। ওই পাপিষ্ঠ নরাধম উকবা সে কি করল, একটা উটের নাড়ি ভুঁড়ি এনে আমার নবীর পবিত্র কদম মুবারক, আমার নবীর পবিত্র মস্তক মুবারকে সে রেখে দিল, শরীরে সে রেখে দিল। আল্লাহর নবী এবার আর উঠাতে পারছেন না, আল্লাহর নবী উঠাতে পারছেন না। এবার একজন ব্যক্তি হযরতে ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবর দিলেন। খবর দেওয়ার পরে তিনি এসে ওই সব কিছু তার শরীর থেকে নামিয়ে দিলেন এবং তাদেরকে কিছু বকাবকিও করলেন। কেউ কোনো কথা বলতে সাহস পেল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বরদোয়া করলেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, ও আল্লাহ কুরাইশকে ধরো, আল্লাহ আবু জাহালকে ধরো, এইভাবে করে বরদোয়া করলেন। এখান থেকে আমরা কয়েকটি শিক্ষা কিন্তু লাভ করতে পারলাম। এক নম্বরে, আবু জাহেল আল্লাহর ঘরে নামাজ হোক এটা সে চাইতো না। আজকেও আমাদের সমাজে দেখা যায় কিছু কিছু মানুষ এমন রয়েছে যারা মসজিদকে কিন্তু বেশি পছন্দ করে না, নামাজকে বেশি পছন্দ করে না। অমুসলিমদের মধ্যে রয়েছেই, মুসলমানদের মধ্যেও আপনি যদি কোনো সময় কাউকে দ্বীনের দাওয়াত দিতে যান তাহলে সে বিরক্তি প্রকাশ করে, সে মনে করে আবার কি দাওয়াত দিচ্ছে আমাকে। অতএব যারা এই ধরনের কাজ করে তারা কিন্তু আবু জাহেলের সুন্নত তারা ফলো করছে। দ্বিতীয় শিক্ষা হলো, দুনিয়ার সবাই কিন্তু পাপ কাজের উৎসাহ দিতে পারে কিন্তু করতে পারে না, যে করতে পারে সেই হচ্ছে আশকাল কওম। এই উকবা ইবনে আবি মুঈদ এমন এক পাপিষ্ঠ যে আল্লাহর নবীর বদন মুবারকে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিতে ওই পাপিষ্ঠের কোনো বাজে নেই। তার শাস্তিও সে পেয়েছে। বদরের যুদ্ধে যখন সে গ্রেফতার হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি করেন, হত্যা করার নির্দেশ দেন। তখন বলল, হে মুহাম্মদ, শিশু কিশোরদের কি হবে, আমার ছোট বাচ্চাদের? আল্লাহর নবী বলেন, তোমার ভাগ্যে আছে আগুন, তুমি এই আগুন কি করবে ওই চিন্তা করো। এর পরের শিক্ষা হচ্ছে যে হযরতে ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার পিতার উপর থেকে এই বোঝা নামিয়ে দেন। এর ফলে বোঝা যায় যে মহিলারাও প্রয়োজনে দ্বীনের খেদমতে আসতে পারে, দ্বীনের তাকাদায় সে আসতে পারে, কোনো অসুবিধা নাই। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা নারীদেরকে একেবারে মনে করে একেবারে সিন্ধুকে ভরে রাখতে হবে। না,
যদি প্রয়োজন হয় দ্বীনের কাজে, আল্লাহর রাস্তায় জিহাদের ক্ষেত্রে হোক, আল্লাহর এই দ্বীনকে কায়েম একামতের দ্বীনের ক্ষেত্রে হোক, তালিমের কাজে হোক, যে কোনো কাজেই কিন্তু মহিলারা আসতে পারে। তবে তালিমের কাজে যদি কেউ আসে, মনে রাখতে হবে তালিম হতে হবে কোরআন এবং সুন্নাহর, তালিম হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের। আমাদের সমাজে দেখা যায় তালিমের নামে গান, তারপরে কত কিছু করে, এগুলো ঠিক নয়, কোরআন হাদিস থেকে করতে হবে। এরপরে আরও একটি শিক্ষা আমরা এখানে পেলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরদোয়া করেছেন, জালিম যদি আপনাকে খুব বেশি অত্যাচার করে ফেলে, ওই জালিমের বিরুদ্ধে কিন্তু বরদোয়া করা না জায়েজ না, জায়েজ আছে। ওই জালিমের বিরুদ্ধে বরদোয়া করা যাবে। মনে করেন কোনো জালিম যদি ইসলামী আন্দোলনের যারা সাথী তাদেরকে গ্রেফতার করতেই থাকে, আপনি যদি তাদের বিরুদ্ধে বরদোয়া করেন তাহলে গুনাহ হবে নাকি? না, গুনাহ হবে না। হযরতে ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবেই আল্লাহর নবীর খিদমত তিনি করে চললেন। এক সময় আসলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময় হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, মদিনায় ইসলামী সমাজ গঠন হলো। এইবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমার প্রতি লক্ষ্য রাখছেন। তার বয়স প্রায় 15 বছর পার হয়ে গেছে। এইবারে আনসারীরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আলী তোমার বয়স তো মোটামুটি ভালোই, খারাপ না, তুমি কি বিবাহের কোনো উদ্যোগ গ্রহণ করো না? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, কি উদ্যোগ গ্রহণ করা যায়, আপনাদের কি মত? বলল, তোমার নবীর কাছে, আমার নবীর কাছেই তো পাত্রী আছে, আমার নবীর মেয়ে, তার জন্য তুমি প্রস্তাব দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি যে প্রস্তাব দেব, আমার তো কিছু নাই। বলে দিয়ে দেখো, অসুবিধা কি? এর ফলে বোঝা যায় যে কারো যদি কোনো দুর্বলতা থাকে তাকে উৎসাহ দেওয়া ভালো। মনে করেন যে কেউ হয়তো বা টাকা পয়সা পাচ্ছে না, কারো অনেক দিনহীন অবস্থা, আপনি তাকে তিরস্কার না করে যদি উৎসাহ দেন যে সবর ইখতিয়ার করো, ধৈর্য ধারণ করো, আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলা রিজেকের মালিক, আল্লাহ তাআলা সব কিছুর মালিক, তোমার বিবাহের দরকার, আল্লাহ তাআলাই তোমাকে উত্তম বিবাহের ব্যবস্থা করে দেবেন। এবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে তিনি গেলেন। যাওয়ার পরে আল্লাহ নবী বলছেন যে তুমি মনে হয় কিছু বলবে। তিনি শুধু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতিমা তো বিনতে রাসূলুল্লাহ, আল্লাহ নবীর মেয়ে ফাতিমার বিষয়ে একটু কথা বলছিলাম আর কি। আল্লাহ নবী বললেন, মারহাবান ওয়া আহলান, তোমাকে স্বাগত জানাচ্ছি, তোমাকে অভিনন্দন জানাচ্ছি। আনসারীরা বলেন, কি বললেন? আল্লাহ নবী বললেন, আমি বুঝি নাই। তিনি বলেছেন মারহাবান ওয়া আহলান, বললেন স্বাগতম, তোমাকে অভিনন্দন, তোমাকে ধন্যবাদ। বলল, আলী তোমার কপাল খুলে গেছে, তুমি আল্লাহর নবীর এই মেয়েটাকে বিবাহের উপযুক্ত হয়ে গেছো। সুবহানাল্লাহ। এর ফলে আরও একটু শিক্ষা পাওয়া গেল যে মানুষ যত বড় জ্ঞানী হোক, অনেক সময় নিজের ব্যাপারে একটু হলেও দুআশা হয়ে যায়, একটু হলেও হতাশা আসতে পারে। বন্ধু যারা আছে তারা যদি উৎসাহ দেয়, এটি অত্যন্ত ভালো কাজ হবে, এটি অত্যন্ত সুন্দর কাজ হবে। এইবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আলী বিবাহ তো করবে আমার মেয়ে ফাতেমাকে, বুঝলাম, তোমার মোহর কই? তুমি মোহরানা হিসেবে কি দিচ্ছ আমার মেয়েকে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, কি আছে আমার? বলল, তোমার যে বর্ম আছে ওই বর্মটা বিক্রি করে দাও। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্মটা বিক্রি করার জন্য তিনি গেলেন। যাওয়ার পরে এবার তিনি
দেখা হলো হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। বললেন, কি ব্যাপার আলী, তোমার তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমার সাথে বিবাহ ঠিক হয়ে গেছে, তোমার মন খারাপ কেন? বলে, আমি তো গরিব মানুষ, আমার টাকা পয়সা নাই, এই বর্মটা আমি কিনতে চাই। বলল, আলী, এই বর্মটা তুমি আমার কাছে বিক্রি করো, ঠিক হলো 480 দিরহাম। এই 480 দিরহাম মূল্য এই বর্মটা বিক্রি হয়ে গেল। এইবারে হজরত আলী রওনা করেছেন। কিছুক্ষণ পরে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী দাঁড়াও, এই বর্মটা দিয়ে আমি কি করব? এই বর্মটা তো তোমার বেশি দরকার। আলী, তোমার বিবাহে আমি এটা তোমাকে হাদিয়া হিসেবে পেশ করে দিলাম। সুবহানাল্লাহ। এর ফলে আমরা আরও কিছু বিষয় আমরা শিখলাম। যে এক নম্বরে হচ্ছে যে স্ত্রীকে যখন আপনি বিবাহ করবেন তখন কিন্তু আপনার মোহরানা দিতে হবে। এই মোহরানা কিন্তু নফল সুন্নত এগুলো কিছু না, এই মোহরানা ফরজ। যেখানে আল্লাহর নবীর মতো সহৃদয় ব্যক্তি, আল্লাহর নবীর মতো এত দানশীল ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলেছেন যে হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্পর্কে বলছেন, আজওয়াজান নাস, আল্লাহ নবী হচ্ছেন সবচাইতে দানশীল। যখন রমজান মাস আসতো তখন প্রবাহিত বাতাসের চাইতে আল্লাহ নবীর দান আরও বৃদ্ধি পেত। সুতরাং তার মতো একজন নবী তিনি বলেছেন যে আমার মেয়েকে তুমি মহারণা হিসেবে কি দেবে? অতএব এই মহারণাটা নফল সুন্নতের বিষয় না। আমাদের সমাজে অনেকেই আমরা এই মহারণাকে অবজ্ঞা করি, অনেকে আমরা দিতে চাই না, অনেকে আমরা এই মহারণা সম্পর্কে বিমুখ হই। একজনের কাছে শুনলাম বহুত দিন আগে যে আমার স্ত্রীকে আমি খাওয়াই টাওয়াই, এটাই তো আমার মহারণা। নাউজুবিল্লাহ। মানুষ ইসলাম সম্পর্কে কীরকম ধারণা করে দেখেন। এরপরে যে বিষয়টি যে নিজের যা আছে তা বিক্রি করে হলেও স্ত্রীর মহারণা আদায় করতে হয়। সুতরাং আমরা অনেকেই একটু বিমুখ হই, আমরা মহারণা সম্পর্কে খেয়াল করি না অনেকেই। না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বর্ম যেটুক সামান্য সম্বল ছিল ওই সামান্য সম্বলটুকুন দিয়েই তিনি নিজের মহারণা আদায় করেছেন। এরপরে শিক্ষা হলো যে কাউকে গিফট দেওয়া এটি সুন্নত। আল্লাহ নবী বলছেন তোমরা হাদিয়া দাও, হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। আমাদের সমাজে আমরা শুধু হাদিয়া দিতে জানি, নিতে একটু কমই। আমরা হাদিয়া নিতে জানি, দিতে একটু কমই জানি। আল্লাহ পাক যেন আমাদেরকে দুনিয়ার লোভ সম্পর্কে সচেতন থাকার তৌফিক দান করুন। এই দুনিয়ার লোভ থেকে আল্লাহ আমাদের জন্য বাঁচায় দিন, আমাদের যেন আখিরাতমুখী করেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে টাকাও দিলেন, বর্মও ফেরত দিলেন। বলল, কি ব্যাপার, বর্ম তো আবার দেখছি কেন? তিনি সব ঘটনা বললেন যে উসমান আমাকে হাদিয়া দিয়েছেন। এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে শেরে খোদা আসাদুল্লাহিল গালিব হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ দান করে দিলেন। এইবারে বিবাহ তো দিলেন, এইবারে করতে হবে অলিমা। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই পরিমাণ অলিমা করার পয়সা নাই যে তিনি অলিমা করতে পারেন। হজরতে সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আলী, আমি তোমাকে একটা ভেড়া কিনে দিচ্ছি, কোনো সমস্যা নাই। এরপরে আনসারি সাহাবিরা কিছু ভুট্টা জোগাড় করে তাদের অলিমার ব্যবস্থা করে দিলেন। এর ফলেও আমরা কয়েকটা জিনিস শিখতে পাই যে অলিমা করবে এটি কিন্তু করবে কোনো মেয়ে পক্ষ না, বরং ছেলে পক্ষের অলিমা করা ফরজ, অলিমা করা সুন্নাত। সুতরাং এই অলিমাটা আমাদের কিন্তু করতে হবে। আমরা অলিমা করতে যেও আমাদের মধ্যে নানা ধরনের কুসংস্কার, নানা ধরনের বিদাতি কাজ আমরা লক্ষ্য করি। অলিমা করতে যেয়ে আমরা দেখি যে আমরা বিভিন্নভাবে একেবারে আদান প্রদান
গিফটের আদান প্রদান, যদি কেউ একটু গিফট কম দেয় তার সমালোচনা করি। অতএব এইটা কিন্তু অলিমার সিস্টেম না, বরং অলিমার সিস্টেম হলো যে আপনি মানুষকে খাওয়াবেন, কোনো টাকার পয়সার কিচ্ছু আপনাকে করলে হবে না। 2 নম্বরে আমার শিক্ষা পেলাম, যদি কারো অলিমা করার সম্পদ না থাকে, যদি কেউ তাকে কিছু সাহায্য করে এটাও জায়েজ আছে। যেমন হজরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্য করলেন। এবারে অলিমার কাজ শেষ হয়ে গেল, এইবার বিবাহ হয়ে গেল, অলিমাও হয়ে গেল। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জনকে তাদের বাড়িতে রাখতে গেলেন। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী তোমরা এখানে বসে একটু গল্প করো, আর বেশি অগ্রসর হও না, আমি আসছি। আল্লাহর নবী ওযু করে এসে তারপরে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায় উজুর পানি তিনি ছিটিয়ে দিলেন, 2 জনের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফিহিমা ওয়া নাসলিহিমা। আল্লাহ এই 2 জনকে আপনি বরকত দান করেন, আর এই 2 জনকে যে সন্তান দান করবেন এর মধ্যেও আপনি বরকত দান করেন। এর ফলেও আমাদের কয়েকটি শিক্ষা এখানে রয়েছে। 1 নম্বরের শিক্ষা হচ্ছে যে যখন আমরা কোনো দম্পতিকে দেখব তখন আমরা বরকতের দোয়া করব, যেন আল্লাহ তাআলা বরকত দান করেন। আরেকত আমাদের এটাও খেয়াল রাখতে হবে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কত আল্লাহ পাক দান করেছেন। তার শরীরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের ওযুর পানি ছিটা গিয়েছে। আল্লাহু আকবার। যেই চেহারা দেখতে পারলে দুজকের আগুন হারাম হয়ে যায়, সেই চেহারা তো দেখা তো দেখেছেনই, বরং তার ওযুর পানিও তিনি লাভ করার গৌরব অর্জন করলেন। হজরতে ফাতিমাতু জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জীবনেও কিছু কারামতের ঘটনা রয়েছে। যেমন একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হজরতে ফাতেমার গৃহে এসে বললেন, ফাতেমা বেশ কয়েকদিন কিছু খাই নাই, তোমার কাছে কি কোনো খাবারের ব্যবস্থা আছে? ফাতেমাতু জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না, আমার কাছে কিন্তু কোনো খাবার নাই। আল্লাহ নবী চলে গেলেন। কিছুক্ষণ পরে একজন আনসারী আল্লাহ নবীর কন্যার উদ্দেশ্যে কিছু ভুনা করা ছাগলের গোশত এবং রুটি উপস্থিত করলেন। হজরতে ফাতেমাতু জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঢেকে দিলেন। এরপরে আল্লাহর নবীকে খবর দিলেন। আল্লাহর নবী খাবারের বর্তন খুলে দেখেন এত খাবার, যা একেবারে যেখানে খাবার রাখা হয়েছিল ওই পাত্রটা ভরে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, এই খাবার কোথায় পেলে ফাতেমা? ফাতিমাতু জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারিয়াম আলাইহিস সালামের ওই বিষয়টি উল্লেখ করলেন। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এগুলো আল্লাহর পক্ষ থেকে এসছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করেন। এরপরে তারা উভয়ে খেলেন, সবাই খেলো। এরপরে আল্লাহর নবীর উম্মাহাত জাওজাই মুহতারামা, আল্লাহর নবীর সম্মানিত বিবিদের কাছেও দেওয়া হলো, এমনকি বাইরের মানুষও এই খাবার থেকে খাবার খেলো। আমরা এর ফলে বুঝলাম যে আল্লাহর নবী কত কষ্ট করেছেন। এর ফলেই আমরা বুঝতে পারি যে তার কত কষ্ট হয়েছে, যে তিনি কয়দিন না খেয়ে থেকেছেন। আজকে বলেন তো আমরা কয়জন না খেয়ে থাকি? আজকে আমরা কয়জন না খেয়ে জীবনযাপন করি? আজকে আমরা এত খাই, তারপরেও আমাদের সুখ আমাদের হয় না। যারা হয়তোবা ডাল পাই তারা মনে করে ডালের সাথে একটু ভর্তা হলে ভালো হতো, ডাল ভর্তা হলে বলে একটু গোশত হলে ভালো হতো, তারপরে বলে একটু বিরিয়ানি হলে ভালো হতো। কত আমাদের লোভ, খাওয়ার আগ্রহ। আল্লাহর নবী কত কষ্ট করেছেন। 2 নম্বর বিষয়, জিজ্ঞাসা করা হলে নিজের কৃতিত্ব না জাহির করে আল্লাহর শুকরিয়া আদায় করা। এটাও আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাদের কাছ থেকে শিখি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একদিন
তিনি হজরতে আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দাওয়াতে গেলেন। দাওয়াতে যাওয়ার পরে তার সামনে রুটি আর গোস্ত চলে আসলো। তিনি বলেন, আবু আয়ুব, এই খাবারটুকু আমার ফাতেমার কাছে নিয়ে যাও, আমার ফাতেমা বেশ কিছুদিন কিছু খায় নাই। আল্লাহু আকবার। জান্নাতীদের সর্দারিনী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। ফাতিমা হচ্ছে জান্নাতি রমণীদের সর্দারিনী। সুবহানাল্লাহ। জান্নাতে তিনি যাবেনই সর্দারিনী। ওই ফাতিমা কত কষ্ট করলেন। আমরাও তো তার মহব্বতের দাবি করি, আমাদের নারীরা তো এই কষ্ট করতে রাজি হয় না। আজকে দেখেন, একজন নারী এমন ভাব দেখায় যে ওই স্বামীর বাধ্য হয়ে তাকে অপকর্ম করতে হয়, ঘুষ খেতে হয়, তারপরে মানুষের অধিকার নষ্ট করতে হয়। অবশেষে উভয় পরিবারের উপরে গজব নাজিল হয়, উভয় পরিবারের উপরে আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়। আজকে আমরা কোথায় আছি দেখেন, আমাদের মা বোনেরা কোথায় আর তারা কোথায়। এইভাবে করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যাগুলি বিদায় নিয়ে চলে যাচ্ছে। এর মধ্যে হজরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় হয়ে চলে গেলেন। আস্তে আস্তে আল্লাহর নবীর যাওয়ার সময় হয়ে গেল। হজরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই ব্যথিত হয়ে গেলেন বাবার বিয়োগ ব্যথায়। এবারে বাবার বিয়োগ ব্যথায় তিনি ব্যথিত হয়ে গেলেন। এইবারে হজরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বললেন, মা, তুমি আমার জন্য কেঁদো না, সবার আগে তোমার সাথে আমার দেখা হবে। সুবহানাল্লাহ। সবার আগে তোমার সাথে আমার দেখা হবে মা, তুমি এত কেঁদো না। এর ফলে আমরা বুঝলাম মৃত্যুর পর আগে অবশ্যই কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আমার সন্তানদেরকে সান্ত্বনা প্রদান করা, আমার সন্তানকে সান্ত্বনা দেওয়া, যে বাবা তুমি মনে করছো, মা তুমি মনে করছো আমার মৃত্যুর পরে তোমার কিছু থাকবে না মা, না, বরং আমার মৃত্যুর পরেও তোমার তত্ত্বাবধানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি যথেষ্ট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি যথেষ্ট, অতএব তুমি ব্যথিত হও না। এবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। আল্লাহর নবীর কন্যা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিস্ময়ে আর চিন্তার শেষ থাকলো না। তিনি অসুস্থ হয়ে পড়লেন। এবার হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের কাজ, নবুয়তের যে রেখে যাওয়া, আল্লাহর নবীর রেখে যাওয়া কাজ করতে হবে, বিভিন্ন কাজ তাকে করতে হয়। ওই সময় আবার মুরতাদদের সমস্যা হলো, কিছু লোক ইসলাম ত্যাগ করলো, কিছু লোক যাকাত দিতে অস্বীকার করলো, আবার রোম পারস্য মদিনায় আক্রমণের হুমকি দিল। কত বড় বিপদ মদিনায়। এরপরেও হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন। এর ফলে আমরা বুঝতে পারলাম যে বিপদ আসতে পারে, তাই বলে আমি দ্বীনের কাজ আমি ছেড়ে দিতে পারি না। আমার বিপদ আসতে পারে, আমার সন্তানের বিপদ আসতে পারে, আমার স্ত্রীরও বিপদ আসতে পারে, তাই বলে দ্বীনের কাজ আমি ছেড়ে দিতে পারি না, বরং এই দ্বীনের কাজ আমাকে করতে হবে। যদি করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দূর করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, তখন তিনি বদর যুদ্ধে ব্যস্ত ছিলেন। তিনি তার কন্যার শেষ নিঃশ্বাসও দেখতে পারেন নাই। তিনি কিন্তু আফসোস করেন নাই, কারণ দ্বীনের মুজাহিদ যারা, দ্বীনের পথে যারা পথিক, তারা কোনোদিনও ভয় পায় না। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর
তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যে ভালোবাসে তার আবার দুঃখ কিসের? আল্লাহকে যে ভালোবাসে তার আবার হতাশা কিসের? এইভাবেই জীবন চলতে লাগলো তাদের। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেনারা না খেয়েই ঘুমিয়ে পড়লেন, কারণ তাদের কাছে খাওয়ার মতো কোনো কিছু ছিল না। হযরত ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইবাদত করছেন, অনেক ইবাদত করছেন। এক সময় তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু আনহু কাঁদতে শুরু করলেন যে, ফাতেমা, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু দিলে এইভাবে তোমাকে না খেয়ে থাকতে হতো না। এতে বোঝা যায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত দরিদ্র ছিলেন, কিভাবে দারিদ্রতার সাথে তিনি চলেছেন। কারণ তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াও শুনেছেন, আল্লাহুম্মা আহিয়াইনি মিসকিনা ওয়া তাওয়াফানি মিসকিনা ওয়া আশরনি ফি জুমরাতিল মাসাকিন। হে আল্লাহ, আমাকে মিসকিন অবস্থায় তুমি জীবিত রাখো, মিসকিন অবস্থায় তুমি মৃত্যুবরণ করার তৌফিক দিও, আর হাসরে আমাকে মিসকিন অবস্থায় উঠায়ও। সুতরাং হযরতে ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও তিনি পরোয়া করলেন না তার ঘরে খাবার আছে না আছে। এইভাবে করে তার ইন্তেকালের সময় এসে গেল। এইবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আলী, আমি কয়েকটি কথা বলতে চাই। এক নম্বরের কথা হচ্ছে, আলী, আমার মৃত্যুর পরে আপনি যে কোনো মহিলাকে বিবাহ করবেন। 2 নম্বরের কথা হচ্ছে, আমার জানাজাটা রাত্রি করবেন। আমার জানাজাটা আপনি রাত্রি করবেন। তিনি বললেন, কেন? বলে, মানুষ যাতে না জানে বিশ্বনবীর মেয়ে কতটুকু চওড়া, কতটুকু লম্বা। আমার জানাজাটা আপনি রাত্রি করবেন। আজকে দেখেন আমাদের মা বোনেরা তার স্বামী এমনই মনে হয় মরার পরেও যে তার স্বামী একটা বিবাহ করবে, এটি মানতেই চায় না। আজকে আমাদের নারীদের মন কত সংকীর্ণ হয়ে গেছে। কারণ কি? এজন্য আজকে মুসলমানরাই দায়ী। মুসলমানরা মহিলাদেরকে কোনো কিছু শেখান না, লেখাপড়া, কোরআন হাদিস কিছুই তারা শিখতে দেন না, শিখতে উৎসাহিত করেন না। অথচ আল্লাহর নবী কি বলছেন? তলাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। প্রত্যেক মুসলমান নর ও নারীর জন্য ঈমান ইলম অর্জন করা ফরজ। আজকে এই শিক্ষাটা আমাদের মধ্যে নাই। দ্বিতীয়ত তিনি বললেন, আমার জানাজাটা করবেন একেবারে রাত্রে। আজকে দেখেন সেই ফাতিমার উত্তরসূরি মহিলারা কিভাবে চলাফেরা করে, কিভাবে বেপরদা হয়ে চলাফেরা করে। আজকে এদের দেখলে মনেই হয় না যে এরা কোনো মুসলমান, এরা কোনো ফাতিমার উত্তরসূরি, এটা মনেই হয় না। মনে হয় যে তারা অন্য কোনো ধর্মের অনুসারী। অথচ তাদেরকে যদি বলা হয় যে তুমি অমুসলিম নারী, তাহলে কিন্তু তারা রাগ করবে, কষ্ট পাবে। অথচ মুসলমানদের যে গুণ এটা তাদের ভিতরে পাওয়া যায় না। আল্লাহ পাক কি বলছেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী, কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা, তোমার স্ত্রী ও সন্তানদেরকে বলে দাও, মুমিন নারীদেরকে বলে দাও, তারা যেন তাদের জেলবাবকে ঝরিয়ে দেয়, তাহলে তাদের উত্তপ্ত করা হবে না। আজকে দেখেন নারীদেরকে উত্তপ্ত করা হয়, নারীদেরকে কতভাবে নির্যাতন করা হয়। আজকে কেন হয়? আসলে নারীরা সঠিকভাবে পর্দা মেনটেন না করার কারণেই কিন্তু অবস্থা হচ্ছে। যাই হোক, এবারে হযরতে ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিদায়ের ঘণ্টা চলে আসলো। হযরতে হাসান ও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বললেন, যাও তোমরা তোমাদের রাসূলের কবর মোবারক জিয়ারত করে আসো। জিয়ারত করতে এসে তারা একটা আওয়াজ শুনে চলে গেলেন। দেখেন যে হযরতে ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ।
কত বড় নেয়ামত চলে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত দুঃখ করলেন। এরপর হযরতে ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশকে এবারে দাফন করতে হবে। তার ওসিয়ত মতো তিনি রাত্রেই তার লাশ দাফন করার সিদ্ধান্ত নিলেন। হযরতে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দেখতে আসলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী রাদিয়াল্লাহু আনহু আপনিই জানাজাটা পড়িয়ে দেন। তিনি বললেন, আপনি থাকতেই? বললেন, হ্যাঁ, আপনিই পড়িয়ে দেন। এইবারে তিনি তার জানাজা পড়িয়ে দিলেন। এর ফলে আমরা বুঝলাম শিয়ারা যে দাবি করে যে আবু বকর ও আলীর মধ্যে বিরোধী ছিল, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। শিয়াদের এই দাবিও মিথ্যা কথা যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হক আবু বকর জোর করে নিয়ে নিজেই নাকি খেলাফতের ও মসনদে বসেছে, এটাও কিন্তু ভুল কথা। সুতরাং আমরা বুঝতে পারলাম যে সাহাবাই কেরামদের মধ্যে কোনো মতবিরোধ ছিল না। সাহাবাই কেরামদের মধ্যে তাদের মধ্যে কোনো খারাপ সম্পর্ক ছিল না, কারণ তারা একে অন্যের মহব্বত করতেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, একে অন্যকে মহব্বত করতেন আল্লাহর রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে। অতএব সাহাবীদের মধ্যে তাদের মধ্যে কোনো বিরোধ ছিল না। এইবার এখান থেকে আমরা কিছু জিনিস কিন্তু এখানে আরও একটু বলতে চাই যে আমাদের সমাজে অনেকেই ফাতেমাকে বলে মা ফাতেমা। আসলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা জাওজায়ে মুহতারামা সম্মানিত স্ত্রীগণ, তারা হচ্ছেন আমাদের মা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল আহজাবের 5 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম, নবীর স্ত্রীরা হচ্ছেন তোমাদের মা। সুতরাং এই যে নবীর মাও মা আবার মেয়েও মা, এটা আবার কেমন কথা? বরং আমরা তাকে সম্মান করব যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান করতে বলেছেন সাহাবাই কেরামদের, তার নবী বলেছেন। সুতরাং ওইভাবে আমরা সম্মান করব। এরপরে বিষয় হচ্ছে আমাদের সমাজে অনেক কুসংস্কার আমাদের সমাজে রয়েছে। যেমন আমি একটা জারিগানে শুনেছি যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকি একটা স্ত্রী ছিল, আর ওই স্ত্রীর যত সন্তান হয় হযরতে ফাতেমা নাকি অভিশাপ দিয়ে ওই সন্তানদেরকে মেরেছে। নাউজুবিল্লাহ! আল্লাহর নবীর সন্তানদের উপরে এত বড় তহমত, এত বড় মিথ্যাচার করা হচ্ছে, অথচ একে আমরা মনে করি ইসলামী জারিগান। এই জারিগানের ভিতরে অধিকাংশ কথাই কিন্তু মিথ্যা কথা। আবার আরও একটা জারিগান আছে, আমরা ছোটোবেলায় শুনতাম যে কি জারিগান, যে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি থাকা অবস্থায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি বড় এক ধরনের জিয়াফত খানার আয়োজন করেছিলেন। আর উম্মে কুলসুম বলছেন ওই ফাতেমাকে দাওয়াত দেওয়া যাবে না, কেননা ও গরিব মানুষ, ও ছেঁড়া ফাটা কাপড় পরে আসবে। এইভাবে করে কত কাহিনী বানিয়েছে। নাউজুবিল্লাহ! নবীর সন্তান, এদের ভিতরে নবীর রক্ত আছে, এদের মধ্যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্নেহ আছে, তার মতো বিনয় বিদুষী একজন নারী, তারপরে তার সন্তান, এদের উপরেও কিন্তু অপবাদ আরোপ করা হচ্ছে। এইগুলো থেকে আমরা সচেতন থাকব। আমরা যারাই আপনারা এই প্রোগ্রাম দেখবেন, এই যে প্রচলিত জারিগান, এইগুলো খবরদার আপনারা শুনবেন না। এর ভিতরে অনেক বেদাতের মিশ্রণ আছে, নবীর পরিবারের সদস্যদের প্রতি অনেক আঘাত আছে। সুতরাং আমরা এই সমস্ত জারিগান থেকে আমরা বিরত থাকব। এখানে অনেক ফাতেমার জারি, আরও কত কি জারি টারি আছে, এগুলোর ভিতরে কিন্তু অধিকাংশ কথাই মিথ্যা, এটা মনে রাখবেন। অতএব এগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবীর পরিবারের সদস্যদের জীবন অনুযায়ী আমাদের জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার প্রতি অনুগ্রহ দান করুন। হাযা মা ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।